তাহলে সূর্য কুমার যাদব কি কেকেআরের নিউ ক্যাপ্টেন? 2025 আইপিএলে কি আমরা শ্রেয়াস আয়ারকে আর দেখতে পারবো না? যুবরাজ সিং কি হতে চলেছে দিল্লির নিউ হেড কোচ? ঋষভ পান্ত কি সিএসকে রয়ে খেলবে? কেএল রাহুল কি আরসিবির নিউ ক্যাপ্টেন? জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডে কি এমআই রিলিজ করছে? এই সব যে রিউমারগুলো সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম বা টুইটারে এখন এইসবগুলোই ভাইরাল হচ্ছে। সূর্য কুমার যাদব কেকেআরের নিউ ক্যাপ্টেন, এইসবগুলো নিয়ে কতটা সত্যতা, কতটা সত্যি এইসব নিউজগুলো, সেই সবগুলো নিয়ে আলোচনা করো। প্রত্যেকটা প্লেয়ার কোন টিমের সঙ্গে তাদের কথা আছে, পুরো ফাইনাল বা সত্যি যে নিউজটা, সেগুলো নিয়ে আজকে আমি আপডেট দেবো। আর তার আগে প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো প্রথম আলোচনা করা সূর্য কুমার যাদবকে নিয়ে। তো এখন যে রিপোর্টগুলো করছে না মিডিয়ায়, যে সূর্য কুমার 2025 কেকেআরের নিউ ক্যাপ্টেন। কেকেআর কেন সূর্য কুমার যাদবকে তারা ক্যাপ্টেন করবে? শ্রেয়াস আয়ার যে চ্যাম্পিয়ন করেছে, যার ক্যাপ্টেন্সিতে 24 সালে কেকেআর যে চ্যাম্পিয়ন হয়েছে, তাকে কি রিলিজ করবে কেকেআর? ভাই এইসবগুলো সব কিছু ভিউজ নেওয়ার জন্য কিন্তু রিপোর্ট করছে। এসবগুলো সোশ্যাল মিডিয়ায় ভিউজ নেওয়ার জন্য, লাইক নেওয়ার জন্য কিন্তু এইসবগুলো রিপোর্ট দিচ্ছে, বা এইসব এডিট করে কিন্তু যে সূর্য কুমার নেক্সট কেকেআর ক্যাপ্টেন, এইসবগুলো কিন্তু 100% কিন্তু ফেক নিউজ। হ্যাঁ, কিছুদিন আগে, মাসখানেক আগে কিন্তু কেকেআর আনঅফিসিয়ালিভাবে কিন্তু সূর্য কুমারের সাথে কোনো কথা বলিনি, আনঅফিসিয়ালিভাবে তাকে একটা হিন্টস দিয়েছিল যে যদি তুমি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ো বা মুম্বাই ইন্ডিয়া যদি তোমাকে রিলিজ করে, তাহলে আমাকে একবার নক করবে, আমরা তোমার প্রতি ইন্টারেস্টিং। আমরা জানি যে সূর্য কুমার যাদব 2017 সাল পর্যন্ত কেকেআরের এক্স প্লেয়ার ছিল। তো সূর্য কুমার যাদবের প্রতি কিন্তু কেকেআরের বরাবরই টান। এমনকি গৌতম গম্ভীর কিন্তু সে একটা ইন্টারভিউতে বলেছে যে কেকেআরের সব থেকে যে ভুলটা আমি করেছিলাম, সেটা সূর্য কুমার যাদবকে রিলিজ করে কেকেআর ম্যানেজমেন্ট এইটা সব থেকে বড় ভুল করেছিল। তো কেকেআর সূর্য কুমারকে নেওয়ার কিন্তু ইন্টারেস্টিং জাগিয়েছে, তাই বলেই না যে নেক্সট 2025 আইপিএলে সূর্য কুমার কেকেআরের ক্যাপ্টেন, জাস্ট একটা মানে আনঅফিসিয়ালিভাবে কেকেআর বলেছিল। আর নাম্বার 2 যে পয়েন্টটা, রোহিত শর্মা এখন মিডিয়ায় বেরোতে যে 50 কোটি টাকা নাকি লখনৌ আর দিল্লি নাকি তার জন্য কিন্তু অ্যাপ্রোচ করেছে, এটা ফেক নিউজ। সত্যটা কি? সত্যটা এটাই যে হ্যাঁ, এলএসজি আর দিল্লি কিন্তু সত্যিই কিন্তু রোহিত শর্মার সঙ্গে কিন্তু কথা বলেছে, মানে কথা বলিনি, মানে রোহিত শর্মার সঙ্গে যখন আইপিএল চলাকালীনই কিন্তু দিল্লি আর লখনৌ তার সঙ্গে একটা মিটিং করবে বলেছিল রোহিত শর্মার সঙ্গে, কিন্তু রোহিত শর্মা তখন টি20 বিশ্বকাপ ছিল এবং আইপিএল ঝামেলার জন্য কিন্তু সেই কথাবার্তা চলেনি। তবে হ্যাঁ, বড় বড় জার্নালিস্ট রিপোর্ট করছে যে দিল্লি আর এলএসজি এই দুটো টিম কিন্তু ঋষভ পান্তকে 2025 আইপিএলে ক্যাপ্টেন করার জন্য কিন্তু তারা কিন্তু 100% তার পিছনে লেগে আছে। ঠিক আছে, যদি এমআই রিলিজ করে 25 কোটি আর 25 কোটি করে দুটো টিম কিন্তু আলাদা করে পার্স রেখে দিয়েছে রোহিত শর্মা মেগা অকশনে টার্গেট করার জন্য। সত্যটা এটাই যে রোহিত শর্মার সাথে কোনো মানে কি থ্রুলিভাবে কোনো ফেস টু ফেস কথা হয়নি, জাস্ট তার ইনসোর্সে একটা তার সঙ্গে একটা মানে কি কথা বলেছে যে যদি এমআই থেকে রিলিজ করে তাহলে কিন্তু সবার আগে এই দিল্লি আর এলএসজি এই দুটো টিম কিন্তু তার পিছনে কিন্তু 100% যাবে। এই রোহিত শর্মাকে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি করিয়েছি, সেই ভিডিওটা আমরা পুরোপুরি রোহিত শর্মাকে নিয়ে পুরো ডিটেলসে আমি আলোচনা করি, সেই ভিডিওটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবে। আর নাম্বার 3 যে পয়েন্ট উঠেছে ঋষভ পান্ত সিএসকে, এটা এখন রিউমার ছড়াচ্ছে, কিন্তু সত্যি এটাই। যদি আমি আজ বলে দিচ্ছি সত্যটাকে, যদি হ্যাঁ, সিএসকের ম্যানেজমেন্ট এবং সিএসকের ওনার সে কিন্তু 1 বছর আগেই সে একটা ইন্টারভিউতে বলেছিল যে যখন এমএস ধোনি মানে অবসর নেবে, তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আমরা একটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে কিন্তু আমরা তার ক্যাপ্টেন্সি করবো, তো সেটা ঋষভ পান্ত হতে পারে। তো তাই বলে এই না যে ঋষভ পান্ত নেক্সট 2025 আইপিএল সিএসকে ক্যাপ্টেন, এটা এখনও 100% না। এমনি তার সঙ্গে হয়তো কথাবার্তা বলেছে রিপোর্ট অনুযায়ী, কিন্তু দিল্লির যে আর মানে ক্রিকেট অফ যে হেড সৌরভ গাঙ্গুলি, সে কিন্তু ক্লিয়ারই একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু ঋষভ পান্তকে কিন্তু কোনোদিন রিলিজ করবে না, ঋষভ পান্ত কিন্তু 2025 আইপিএলে কিন্তু দিল্লির ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবে। তো দুটো পয়েন্ট আছে, দুটো দিক আছে। যদি এমএস ধোনি যে বিসিসিআইয়ের কাছে যে এই সিএসকে যে আনক্যাপ প্লেয়ার্সের যে রুলটা দিয়েছিল যে মানে 5 বছর
5 বছর যে 2021-এর পরে যে একটা নিয়ম ছিল যে 5 বছর যদি কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটার কোনো প্লেয়ার যদি না খেলে, অবসর হয়ে যায়, 5 বছর আগে খেলেছে এখন আর খেলে না, 5 বছর হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সেই প্লেয়ারটা আনক্যাপ রুলসের মধ্যে কিন্তু পড়বে। সেই হিসেবে কিন্তু MS ধোনিকে সিএসকে আনক্যাপ রুলসে রিটেন করতে চায়। যদি MS ধোনি রিটেন করে আনক্যাপ রুলসে, প্লেয়ার রুলসে, তাহলে কিন্তু ঋষভ পান্ত কিন্তু দিল্লিতে কন্টিনিউ করবে। আর যদি MS ধোনি যদি মানে অবসর নেয় আর রিলিজ করে, মানে রিলিজ হয়ে যায় সিএসকে থেকে, তাহলে কিন্তু ঋষভ পান্তের পিছনে সিএসকে যেতে পারে। তো এটাই হচ্ছে, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারলে যে দিল্লিতে কিন্তু কন্টিনিউ করবে ঋষভ পান্ত, কারণ রিপোর্ট আসছে সিএসকে কিন্তু MS ধোনিকে আনক্যাপ প্লেয়ার্সের যে রুল, সেই রুলসে কিন্তু তাকে রিটেন করবে অল্প কিছু টাকা, 5-6 কোটি টাকার মধ্যে। আর নাম্বার 4 KL রাহুলের নিয়ে যেটা রিউমার বেরোচ্ছে, KL রাহুল হয়তো RCB বা লখনৌ সিএসকে। KL রাহুল শুধুমাত্র RCBতে না, KL রাহুল কিন্তু সিএসকের হয়েও খেলতে পারে। কারণ 2022 সালে কিন্তু সিএসকে কিন্তু KL রাহুলের প্রতি ইন্টারেস্ট জাগিয়েছিল তাদের ক্যাপ্টেন হিসেবে। তো সিএসকে KL রাহুলের পিছনে যেতে পারে। হ্যাঁ, এই নিউজটা সত্যি যে KL রাহুলকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস যে ওনার সঞ্জীব গোয়েঙ্কা, সে অ্যাজ প্লেয়ার হিসেবে তাকে রিটেন করতে চায়, ক্যাপ্টেন হিসেবে কিন্তু LSG তাকে কোনোদিন রিটেন করবে না। LSG, রোহিত শর্মা আর সূর্যা কুমার যাদব, এই দুটো প্লেয়ার তাদের টার্গেট লিস্টে আছে, ঠিক আছে। যদি এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার যদি তারা পেয়ে যায় অকশানে, তাহলে কিন্তু 100% রোহিত শর্মা ক্যাপ্টেন হবে। আর যদি রোহিত শর্মাকে তারা অকশানে না পায় বা MI রিলিজ না করে, তাহলে কিন্তু তারা নিকলেশ পুরানকে তারা ক্যাপ্টেন দেবে। নিকলেশ পুরানই হবেন LSG নিউ ক্যাপ্টেন। আর KL রাহুল অ্যাজ প্লেয়ার হিসেবে খেলবে। যদি KL রাহুল অ্যাজ প্লেয়ার হিসেবে লখনৌ সুপার জায়ান্টসে না খেলে, তাহলে কিন্তু KL রাহুল কিন্তু মেগা অকশানে আসবে, আমি আজ বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে প্রথম চয়েস RCB হতে পারে, কারণ RCBর এক্স প্লেয়ার হচ্ছে KL রাহুল, আর KL রাহুলের হোম গ্রাউন্ড কিন্তু ব্যাঙ্গালোর, সেটা আমরা জানি। আর যে রিপোর্টটা আসছে সেটা হচ্ছে হার্দিক পান্ডে। অনেকে রিপোর্ট চলছে হার্দিক পান্ডে হয়তো রিলিজ হতে পারে, কিন্তু হার্দিক পান্ডে কিন্তু আমি আজ বলে দিচ্ছি 100% কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স থেকে রিলিজ করবে না। কারণ MI কিন্তু হার্দিক পান্ডে কি 1 বছরের জন্য কিন্তু কন্ট্যাক্ট যে সাইন করে, সেই কিন্তু কন্ট্যাক্ট লিস্টে কিন্তু 1 বছরের জন্য আনেনি, মিনিমাম 3 বছর ক্যাপ্টেন্সির জন্যই কিন্তু হার্দিক পান্ডে MI এ সাইন করেছিল। তো MI কিন্তু হার্দিক পান্ডেকে কন্টিনিউ এবছরও ক্যাপ্টেন্সি করবে, আমি আজ বলে দিচ্ছি, আর রিটেনও করবে। এসবগুলো সব ফেক নিউজ, ভুয়ো খবর। এখন মার্কেটে ভিউজ, লাইক এইসব নেওয়ার জন্য কিন্তু সব ভুয়ো খবর ছড়াচ্ছে। আর দিল্লির যে যুবরাজ সিং যে মেন্টরের যে আপডেটটা আসছে, সেটা নিয়ে আমি বলি সত্য কোনটা। হ্যাঁ, যুবরাজ সিং মেন্টর বা হেড কোচ দিল্লি, যে রিউমারটা আসে সেটা কতটা সত্য সেটা আমি বলছি। কিছুদিন আগে দিল্লির যে ওনার পার্ক জিন্দাল, সেই পার্ক জিন্দালের সঙ্গে সৌরভ গাঙ্গুলির একটা মিটিং হয়েছিল 7 থেকে 8 দিন আগে। আমি এটা নিয়েও একটা ভিডিও করেছিলাম, সেটা তোমরা দেখে নিতে পারো ফুল ডিটেলস। তো এই দুজনের নিতে যখন মিটিং হয়, তখন কিন্তু আর দিল্লির যে ওনার, সে কিন্তু ক্লিয়ার জানিয়েছে যে এবার কিন্তু তাদের কোচিং স্টাফে সব ইন্ডিয়ান মুখ তারা আনতে চায়। তো সেই নিয়ে আলোচনা হয়েছিল। তো সেখানে কিন্তু একটা কোনো কোর্সের নাম কিন্তু উল্লেখ করি, মিনিমাম 4 থেকে 5টা কিন্তু কোচের নাম কিন্তু উল্লেখ করে। কখনো কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজ বা কোনো মানে প্লেয়ার বা কোর্স একটা নামের হিসেবে তারা কিন্তু জাজ করে না, অন্তত ম্যাক্সিমাম 4 থেকে 5টা নাম সাজেস্ট করে ওনার বা ম্যানেজমেন্ট। সেই 4-5টা নামকে তারা মানে অ্যাপ্রোচ করে, এই 4-5টা নামের মধ্যে একটাই তারা অফিসিয়াল হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু যুবরাজ সিংয়ের নামটাও কিন্তু উঠে এসেছিল সেই 4-5টা নামের মধ্যে। তো এখনও কিন্তু কোনো অফিসিয়ালি ফাইনাল হয়নি যে যুবরাজ সিং দিল্লির নিউ হেড কোচ, জাস্ট এটা একটা রিউমার হতে পারে, ঠিক আছে। তো ক্লিয়ার করে দিলাম যে যুবরাজ সিং এখনও কিন্তু অফিসিয়াল না। আর KKR, অনেকে প্রশ্ন করছিল যে KKR-এর মেন্টর বা হেড অ্যাসিস্ট্যান্ট কোচ কবে অফিসিয়াল করবে। সেপ্টেম্বরের মিডিল বা সেপ্টেম্বরের লাস্ট KKR তাদের নিউ মেন্টর অ্যানাউন্স করবে রিপোর্ট অনুযায়ী। KKR কিন্তু এখনও তাদের যতদিন রিটেনশন ফাইনাল না হবে, তারা কিন্তু কোনোদিনই তাদের মেন্টর অফিসিয়াল অ্যানাউন্স করবে না। আর একটা নিউজ আসছে যেটা হচ্ছে প্রায় ফাইনাল হয়ে গিয়েছে, যে রিটেনশন যে আপডেটটা আসে BCCI সোর্স থেকে, যে আপডেটটা আসে যে মানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে 6টা রিটেনশন দিতে পারে
5টা রিটেনশন করতে পারবে আইপিএলের আগে, অকশনের আগে, আর একটা আরটিএম কার্ড ইউজ করবে। এই 6টা রিটেনশন ফাইনাল হতে পারে, ঠিক আছে। আর আনক্যাপ প্লেয়ার্স, এই আনক্যাপ না সরি ইম্প্যাক্ট প্লেয়ার্স, এই ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলসটা কিন্তু 2025 কন্টিনিউ হবে, ঠিক আছে। তো এই কটা আপডেট আসছিল, আর এই সবগুলো ফেক কিছু কিছু নিউজ কিন্তু ছড়াচ্ছিল, সেগুলো নিয়ে আমি কিন্তু কনফার্ম মানে রিপোর্ট, যে রিপোর্টগুলো সত্য সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা সবাই বুঝতে পারলে যে কোনটা সত্য কোনটা মিথ্যে। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কারণ এই সেপ্টেম্বরে কিন্তু প্রচুর আপডেট আসবে আইপিএল নিয়ে। তো সেই সব আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্ত, বাই।